ধূর্ত শেয়ালের রূপ। এসব তুই কি বলছিস মহারাজ? পূজা বৌদি তারপরে কেন রে? অপ্রিয় সত্যি কথা বলছি বল? হ্যাঁ, শোনো, এই মেয়েটি হলো ধূর্ত শেয়াল। আর দুমুখ সাপ বললেও কোনো ভুল বলা হবে না। আমি দুমুখ সাপ? স্যার স্যার বলছি প্লিজ স্যার শান্তন স্যার। চুপ। হ্যাঁ, আমি এখানে একজন বেঈমান বিশ্বাসঘাতকের সাথে কথা বলছি। একদম চুপ। আর এই কথা বলার মাঝখানে যে বিরক্ত করবে তার দাঁত মুখ মহারাজ ভেঙে দেবে, বলে দিলাম কিন্তু। এই বেঈমান, এই এই তুমি বলো তো, শিবের সাথে চিয়ার বিয়ে কেন দিলে? কেন তুমি মুখার্জি পরিবারের শত্রু ঢোকালে? আর বলো তো, কেন এই শয়তান উন্মাদ জিএম অরিন্দম চট্টরাজকে আমাদের বাড়িতে অ্যাক্সেস দিলে? কেন বেঈমানি করলে তো? কেন করলে বলো? আমি বেঈমান নই গো, আমি কোনো বেঈমানি করিনি। আমি বেঈমান নই, আমি বিশ্বাসঘাতক নই, আমি মুখার্জি বাড়ির শত্রু নই, আমি তোমার অমিত্র নই। প্লিজ আমাকে বিশ্বাস করো, পূজারিনী বেঈমান নয়। পূজারিনী বেঈমান, পূজারিনী বেঈমান। And that's what you are. Got it? বেঈমান। বৌদি তুমি কেঁদো না, তুমি তো চেনো মহারাজকে। ও যত তাড়াতাড়ি রাগে তত তাড়াতাড়ি আবার গলেও যায়। মেজদারা কুরকুরের মতো বন্ধু, তাড়াতাড়ি উবে যায়। তুমি প্লিজ এত চিন্তা করো না। মিস্টার মাথা গরম আমাকে শুধু ভুলই বোঝে। আচ্ছা ব্যাটারি জানতো না, তোমরা বলো তো, আমি কি চেষ্টা করিনি সেবার চেয়ার বিয়েটা আটকানোর? করেছি পূজা বৌদি, করেছি, কিন্তু সাকসেসফুল হইনি। বৃথা চেষ্টা করলেও চেষ্টা তো করেছিলাম। বলো না করিনি চেষ্টা? বন্ধু আমায় ক্ষমা করে দিও বন্ধু। আমি বেঈমান, আমি ঘর শত্রু বিভীষণ, আমি অমিত্র, মুখার্জি বাড়ির শত্রু, আমি বিশ্বাসঘাতক, আমি দুমুখ সাপ, আমি ধূর্ত শেয়াল, আমি অমিত্র। বন্ধু এসব কি বলছো বন্ধু? পূজা বৌদি করো, তুমি কেঁদো না পূজা বৌদি, চুপ করো প্লিজ। না না না, আমি কিছুতেই চুপ করব না। তোমাদের মেজদা, তোমাদের বন্ধু, আমার মিস্টার মাথা গরম আমায় একদম ঠিক চিনেছে। আমার মুখের সামনে আয়না ধরেছে, আমার ভালো মানুষের মুখোশটা টেনে সবার সামনে খুলে দিয়েছে, একদম সঠিক পরিচয় দিয়েছে আমার। বন্ধু তুমি প্লিজ এভাবে কেঁদো না, প্লিজ প্লিজ কেঁদো না বন্ধু। আমার সংসারটা ভেঙে গেল বন্ধু। না বন্ধু, আমরা থাকতে মেজদার সংসার কিছুতেই ভাঙতে দেব না। মহারাজের সংসার ভাঙতে পারে না, অটুট থাকবে, থাকতেই হবে। 3 cheers for Mezda. হিপ হিপ হুররে, 3 cheers for মহারাজ স্যার। হিপ হিপ হুররে, 3 cheers for মহারাজ। আমি বেঈমান নই মিস্টার মাথা গরম,
আমি বিশ্বাসঘাতক নই। তুমি শেষবারের মতো প্লিজ আমাকে আর একবার বিশ্বাস করো। বন্ধু বন্ধু আমরা মেজদার মান ভাঙাবো। হ্যাঁ, আমরা ভাঙাবো। তবে তার আগে বাড়ি গিয়ে চিয়াকে সামলাতে হবে। আমরা তো অনেকক্ষণ বাড়ির বাইরে, ওদিকে চিয়া না আবার আমাদের খুঁজতে বেরিয়ে যায়। তুমি গিয়ে চিয়াকে সামলাও, আমরা এখানে মহারাজকে সামলাচ্ছি, ঠিক আছে? কিন্তু স্যার কোথায় গেলেন? সে মহারাজ যেখানেই যাক, জয়ন্ত হচ্ছে মহারাজের পরম বন্ধু। জয়ন্ত মহারাজকে ঠিক খুঁজে বার করবেই। মেজদা যদি আসল সত্যিটা জানে আমি কেন চিয়াকে বিয়ে করতে বাধ্য হয়েছি, তাহলে আরো কয়েকটা অ্যাটম বোমা ফাটবে। শিব, মিলি, তোমরা পূজা বৌদিকে নিয়ে বাড়ি যাও। বন্ধু, বাড়ি তো যাবোই, কিন্তু বাড়ি যেতে ভয় করছে। না জানি চিয়া কি কাণ্ডটাই না ঘটাচ্ছে ওখানে। বাবা, অ্যাংরি ম্যান না ফিরলে তুমি কি সত্যি সত্যি খাবে না? না। আরে এই না না করো না তো। তুমি এদিকে না খেয়ে দিয়ে বসে আছো আর ওদিকে তোমার মহান মহারাজ মদ খেয়ে নেশা করে কোথায় উল্টে পড়ে রয়েছে দেখো। নাও তো ধরো। আমার এই মুখের ভাষা না আমাকে আজকেই ঠিক করতে হবে অলরেডি। আরে চিয়া, মা ঠিক কথাই বলছে। মহারাজের তো মহারাজের না একটু দোষ আছে। ও, আর তুমি বুঝি ধোয়া তুলসী পাতা? এই শোনো চিয়া, আমার না এই সাদা মনে কাদা নেই। হ্যাঁ, তাই নাকি? একটু খুঁটে দেখবো। কি খুঁটে দেখবে? বড় বৌমা কি বলছে চিয়া? কি খুঁটে দেখবে ও? মা আসলে ও বোধহয় ওই মন খুঁটে দেখার কথা বলছে। বাহ, আমার সঙ্গে কয়েক ঘন্টা থেকেই তোমার বুদ্ধি পুরো খুলতাই হয়ে গেছে। ওয়াও! OMG! My boy has returned! কিন্তু অ্যাংরি ম্যান কোথায়? কিরে, তোরা যে এত বড় মুখ করে গেলি মহারাজকে ফিরিয়ে আনতে, তো তাকে না নিয়ে তুই চল। তোরা কিরে, এই মহারাজ কই? হ্যাঁ, মহারাজ কই? মিলে কিরে, শিব মেজদা কই? আরে পূজা মা, মহারাজ কোথায়? তাকে না নিয়ে চলে এলি তোরা? হ্যাঁ, কিরে কিছু বল। তেঁদুর ছেলে একটা। আরে বিয়ে সম্পূর্ণ হওয়ার আগেই তো আমি জয়ন্তদা আর পূজা ম্যাডামকে নিয়ে মা সিদ্ধেশ্বরের মন্দিরে পৌঁছে গিয়েছিলাম। তবে পূজা ম্যাডাম সেইবার চিয়ার বিয়ের আটকানোর সুযোগ পেয়েছিল। জয়ন্তদা সাক্ষী, জয়ন্তদাকে জিজ্ঞেস করুন না। জয়ন্তদা সবাই আমাকে এইভাবে ঠকালে। প্লিজ আমার বাবাকে ছেড়ে দিন। আমার বাবা নির্দোষ। সুবিনয় বাবুর বিরুদ্ধে চার্জেস আছে মহারাজ। অফিসার বলুন ক্রিমিনাল চার্জেস আছে। অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। এখানে রংবাজি দেখালে শাস্তি পাবে মহারাজ। আমার বাবা নির্দোষ। কিন্তু তুমি নির্দোষ নও পূজা। তুমিও দোষী মহারাজ। একে একে সকলে শিকারে যাবে। মহারাজ থাকতে তার পরিবারের কোনো ক্ষতি হবে না, এটা মহারাজের চ্যালেঞ্জ।